ডাকে। আর গাইজ আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু বাংলাদেশের এমন একজন ইউটিউবারকে দেখতে পারবে যে কিনা সর্বপ্রথম পিসি বা কিবোর্ড ভাঙার ট্রেন্ড শুরু করেছে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা হতে চলেছে আগুন, সো লেটস বেগুন। নাম্বার 7 টিভি গেমিং। তো তোমরা গাইস টিভি রিমন ভাইকে কিন্তু কম বেশি সবাই চেনো, কিন্তু গাইস তোমাদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন উঠতে পারে যে টিভি রিমন ভাই কি পিসি বা কিবোর্ড ভাঙতে পারে। কিন্তু হ্যাঁ গাইস, টিভি রিমন ভাইয়ের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে টিভি রিমন ভাই সে তার পিসির কিবোর্ড ভেঙে ফেলে। তো এটা মূলত 3 থেকে 4 বছর আগের একটা ঘটনা। তোমরা তো টিভি রিমন ভাই টিমের তন্ময় দাবটকে কিন্তু সবাই চেনো। টিভি রিমন ভাইকে একদিন তন্ময় দাবট 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জের একটা ভিডিও দেয়, যেখানে গাইস প্রথমেই তন্ময় দাবট কিন্তু এখানে টিভি রিমন ভাইকে কিন্তু তবলা বাবা বলে ডাকে। আর গাইস বাকিটা আমি আর বললাম না, তোমরা নিজেরাই দেখে নাও। তবলা বাবা ওরা যে টিভি গেমিং অনেক সহ্য করছে, আর কত সহ্য করবো? নিজে তো খেলাটা কোচোটা পারো না, খালি গিয়ে ভিতরে লাইভের ভিতরে আমার খালি কও 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ আজা বট আচার বট। তুমি আমার লেভেলে আছো ভাইয়া, খেলবি 1 ভার্সেস 1? ভাই তুই আমার লয় খেল না খেল ভাই, আমি তোর মাইরা ঘুমাবো, আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে ভাই, বিশ্বাস কর ভাই। তোরা আমি মাইরা ঘুমাবো, তোরা 7-0 হারামো, হারায় তারপর আমি ঘুমাবো। আমার সাহস থাকলে একদম স্ক্রিপ্টেড ছাড়া আমার লাগে 1 ভার্সেস 1 করে দেখা। মেজাজ মুজাজ পরে নাই কাছে আমি চুন্দি গরম হয়ে গেছে আমার, খেল পারলে সাহস থাকলে যা। তারপরে গিয়ে যেখানে তারা কিন্তু 1 ভার্সেস 1 এর একটা কাস্টম খুলে ফেলে এবং তারা এখানে সঙ্গে সঙ্গে স্টার্টও করে দেয়। তারপরে গিয়ে যেখানে তারা দুইজনে কিন্তু ম্যাচের ভিতরে গিয়ে একজনকে আরেকজনকে কিন্তু বট নুব বলা শুরু করে। আর গাইস যেখানে রাউন্ড শুরু হতে না হতেই কিন্তু এখানে তন্ময় দাবট কিন্তু একটা হেডশট লাগিয়ে দেয় টিভি রিমন ভাইকে। তারপরে গাইস টিভি রিমন ভাই রিঅ্যাকশনটা দেখার মতন ছিল। মানে না পাইরা বডি মারে। এরপরে গাইস তন্ময় দাবট কিন্তু টানা 3 রাউন্ডে কিন্তু সে নিয়ে নেয়। এরপরে 4 রাউন্ডে এসে তন্ময় দাবট কিন্তু এখানে টিভি রিমন ভাইকে কিন্তু মুখের সামনে একটা ইমপ্রিন্ট দিয়ে কিন্তু হেডশট মেরে দেয়। তারপরে আর কি টিভি রিমন ভাই কিন্তু রেগে একেবারে আগুন হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে তার কিবোর্ড ভেঙে ফেলে, যেটা গাইস আসলেই দেখার মতন ছিল। ফুলা পেন তো ওয়ান এটা ওয়ান। ও ভাই খেলবো না, খেলবো না ভাই। কি করে ভাই খেলতাম না, যা খেলবো না, খেলা হইতেছে না, আমার ওয়াল পড়তেছে না, খেলতাম না, যা। তো গাইস দেখতেই তো পেলে তোমরা টিভি রিমন ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত। আর গাইস এই ম্যাচটা কিন্তু মেবি স্ক্রিপ্টেড ছিল। তো গাইস তোমাদের কাছে টিভি রিমন ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ গাইস, আমাদের গেমে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট। তোমাদের ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে। পাগলা বাজারের ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে। এখানে তোমরা উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সবকিছুই পেয়ে যাবে। তো দেরি করছো কি, এখনই ভিজিট করো পাগলা বাজারে। সাইড লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 6 গেমিং উইথ তালহা, যাকে তোমরা গাইস আমাদের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির ভিতরে হাসির রাজা নামেই সবাই চেনো। যেহেতু গাইস সে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে হাসির রাজা, সেহেতু গাইস তার এই ভিডিওটি তোমরা দেখে না হাসি থাকতেই পারবে না। তো গাইস এখানে একদিন তার ছোট ভাই কিন্তু আবু সাইদ এখানে তার রুমের ভিতরে আসে, আই মিন গেমিং রুমের ভিতরে আসে। তারপর এখানে তালাবাইকে বলে ইভেন্টের ভিতরে যাও এবং সে তালাবাইকে রিকোয়েস্ট করে ইনকিউবেটর বান্ডিল বের করে দিতে। কিন্তু গাইস এখানে তালাবাই বের করে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তারপরে আবু সাইদ তালাবাইকে বলে এখানে স্টোরের ভিতরে যাও, স্টোরের ভিতরে ডিসকাউন্ট দিছে, আমাকে কিছু গিফট করো। কিন্তু গাইস এখানে তালাবাই কিন্তু গিফটও করতে যাচ্ছিল না। তারপরে গাইস এখানে তালাবাই কিন্তু আবু সাইদকে তার রুম থেকে বের করে দেয়। তার কিছুক্ষণ পরে আবু সাইদ এসে কিন্তু দরজাটা খুলে একটা পাত দিয়ে কিন্তু দৌড় মেরে চলে যায়। আর বাকিটা ইতিহাস।